গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে বিদ্রোহী M23 গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষীর মৃত্যুর খবর জানা যায়। তবে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদে রয়েছেন। সোমবার ২৭ জানুয়ারি সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ISPR জানায়, ডিআর কঙ্গোতে চলমান সংঘাত পরিস্থিতিতে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদে রয়েছেন এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এর আগে কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের সংঘর্ষে বেশ কয়েকজন শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কোর ২ জন সদস্য এবং দক্ষিণ আফ্রিকান অঞ্চলের সামরিক বাহিনীর আরও কয়েকজন সদস্য রয়েছেন সেখানে। সম্প্রতি কঙ্গোর সেনাবাহিনী এবং শান্তিরক্ষী বাহিনী M23 বিদ্রোহীদের গোমা শহরের দিকে অগ্রসর হওয়া থামানোর জন্য প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছে। উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা প্রায় ২০ লাখ মানুষের আবাসস্থল এবং একটি গুরুত্বপূর্ণ মানবিক ও নিরাপত্তা কেন্দ্র। দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনী জানিয়েছে, M23 বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ২ দিনে তাদের ৯ জন সেনা প্রাণ হারিয়েছেন। এরই মধ্যে ২ জন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য এবং ৭ জন দক্ষিণ আফ্রিকার উন্নয়ন সম্প্রদায় বাহিনীর সদস্য রয়েছে।